ওমর ইবনুল খাত্তাবের লাঠির আঘাতে ভূমিকম্প থেমে যায়। আমার রাসূল বলেছেন আমার পরে নবী হইলে ওমর হইতো। কে হইতো? আর জোরে। তাইলে যেই উমরের কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে, সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য নবী সেরাক বিবির ফোলা। মান নাম গেসুটি বেগম, আসল নাম ডাক নাম সেরাক বিবি। মন থাকবো তো? মন থাকবো তো? জি। বাপের নাম গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা বাপের নাম। মার নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। আচ্ছা, কানা কোনদিন নবী হয়? আপনারা দিমাতুন না। কানা কোনদিন নবী হয়? মন থাকবো তো পরিচয়? মন থাকবো? মুখস্থ করবেন, মুখস্থ। সেরাক বিবির ফুলা 100 কানা। বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিট পরে গু খায় মারা গেছে। এটা নবী? নবী? নবী না দাজ্জাল? নবী না ইবলিস? নবী না শয়তান? নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? পরিষ্কার ভাষায় বলতে চাই, থামেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে বলে রাখেন। বাংলাদেশে তাদের পরিচয় দেয় তারা আহমদিয়া মুসলিম জামাত। কি পরিচয়? আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া যদি আপনাদের কাছে কেউ আসে, কোনোদিন যদি কোথাও পান, প্রশ্ন করবেন 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন, তোরা নবীর নাম কি? কি নাম? 2 নম্বর প্রশ্ন, তোরা নবীর উহি কি? 3 নম্বর প্রশ্ন, তোরা নবীর কালিমা কি? প্রশ্ন কয়টা? 3টা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর নাম মুফরাদ। মুফরাদ বুঝছেন? সমস্ত নবীর নাম এক শব্দে, সংযুক্ত শব্দে মুরাক্কাব কোন নবীর নাম নাই। সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। এনামুল হক, এনাম এক শব্দ, হক। জুনায়েদ আল হাবিব সংযুক্ত, কথা কয় না? কথা কয় না? হ্যাঁ। মাওলানা আসগর হুসাইন। আর নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আদম, কয় শব্দ? শীষ, শুআইব, জাকারিয়া, ইয়াহইয়া, ইউনুস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, তারপরে হইল ঈসা, ইদ্রিস, সুলাইমান, মুহাম্মদ। কয় শব্দ? 1 শব্দ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী? নবী দা। 2 নম্বর প্রশ্ন, তোরা নবীর উহি কি? আল্লাহ পাক যে নবীকে যেখানে জন্ম দিয়েছেন, সেই তার মাতৃভাষায় আল্লাহ ওহী নাযিল করেছেন। আমার নবীকে আল্লাহ পাক আরবে জন্ম দিয়েছেন, আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। তার কিতাবে সে লেখছে, মির্জা গোলাম কাদিয়ানীর কিতাবে, জিবরাইল আমিন তার কাছে ওহী নিয়ে আসছেন, আল্লাহ তার কাছে ওহী নাযিল করছে। কোন সময় ইংলিশ, কোন সময় হিন্দি, কোন সময় ফার্সি, কোন সময় আরবি, কোন সময় উর্দু। তার কিতাবে এক জায়গায় সে লেখছে, আল্লাহ পাক তার কাছে ওহী নাযিল করছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। মুসলমান,
আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ, তারপরে মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নবীর উম্মতের কালিমা কি? দেখবেন আমরার কালিমা পড়ব, পড়লে একটা স্বর দিবেন, খালি মরার থেকে যেন বাকি থাকে, দাঁতটি যেন একটা না থাকে, আর কইবেন এই কালিমা সুরের দল, মানুষের দল সম্পদ চুরি করে তোরা দি কালিমা সুর, তোরা আমার উম্মতের আমার কালিমা চুরি করছ। এই কাদিয়ানীরা মসজিদ সুর, আজান সুর, নামাজ সুর, কালিমা সুর। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই বিনা দলিলে। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে আমার নবীর পরে, সেই ব্যক্তি যে কাফের, আপনারা কেউ দলিল চাইবেন? দলিল ছাড়া আস্তে আস্তে আমার নবীর পরে কোন ব্যক্তি নবী দাবি করলে বিনা দলিলে কাফের। জোরে বলেন কাফের, আরো জোরে বলেন কাফের, কাফের। একটা কথা আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আপনারা যারা চেয়ারে বসে আছেন, ওলামায়ে কেরাম স্টেজে, আপনারা বলবেন আমার নবীর পরে নবী দাবি করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে যারা কাফের মনে না করে, তাদেরকে যারা কাফের মনে না করে, তাইলে আপনারা কি এখানে যারা বসছেন, আপনারা কি কাফের হইতে চান? না হলে মুখ খুলেন না কেন? চুপ করে বললেন কেন? মুসলমান ভালো করে শুনবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক না ঠিক? আমরা মনে করি আমাদের সেই আত্মবিশ্বাস, আমার দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মন্ত্রী পরিষদের সদস্য, তারাও তাদেরকে কাফের মনে করে। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার ইনওয়ার মেনন সাহেব, জাতির সামনে সংসদে দাঁড়ায় হোক, বিবৃতি দিয়ে হোক, সাংবাদিক সম্মেলন হোক, জাতির সামনে পরিষ্কার করতে হবে কাদিয়ানীদেরকে কাফের মনে করেন কিনা। যদি কাফের মনে না করেন, তাইলে আপনারাও কাফের। ঠিক না ঠিক? মুসলমান ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আমার নবী শেষ নবী। নবী দিন পাইছেন কার কাছ থেকে? হুজুরি দুপুরে খানা খাইনি, সকালে নাস্তা খাইছে? জি, নাস্তা খাইছে? কথা আসতে বলবেন না। নবী দিন কার কাছ থেকে পাইছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ দিন দিছেন কাকে? নবীকে। আচ্ছা, নবীরে আপনারা দেখছেন তো? জি, আপনাদের হারিকান্দি নবী কোনো সময় আইছে না? আল্লাহ, কার জানা যায় বলাই পড়ছে সব না। নবীরে কেডা দেখছে? নবীরে কে দেখছে? আস্তে কর। নবীরে কেডা দেখছে? সাহাবী দেখছে। আপনারা কেউ দেখছেন? আস্তে করেন না। আপনারা কেউ দেখছেন? নবীরে দেখছে কেডা? সাহাবী। তাইলে নবী আল্লাহর কাছ থেকে দিন পাইয়া দিছে কারে? জি, সাহাবীদের দিছে।
তাইলে সাহাবীদের বাদ দিলে দিন পাওয়া যাবে জি। এবার আমাদের জন্য আমরা উজু করি কিনা, গোসল করি কিনা, রুকু সেজদা করি কিনা, নামাজ পড়ি কিনা, নামাজে দাঁড়াই কিনা, আমরা বসি কিনা, আমরা শুই কিনা, খানা খাই কিনা, নবী খাইছে দেখছে কেডা? জোরে জোরে জোরে। নবী খাইছে দেখছে সাহাবী, নবী উজু করছে দেখছে সাহাবী, নবী গোসল করছে দেখছে সাহাবী, নবী বিয়ে করছেন দেখছে সাহাবী, নবী ঘর সংসার করছেন দেখছে সাহাবী, নবী খানা খাইছেন দেখছে সাহাবী, নবী গোসল করছেন দেখছেন সাহাবী, নবী উজু করছে দেখছে সাহাবী, নবী নামাজ পড়ছে দেখছে সাহাবী, নবী সালাম দিছে দেখছে সাহাবী, নবী হাঁটছে দেখছে সাহাবী, নবী বইছে দেখছে সাহাবী। তাইলে সাহাবায়ে কেরাম রাসূলকে দেখা হুজুরের কাছ থেকে আমল শিখছেন। আমার ভাইরা, আমরা যদি আমল করতে চাই সাহাবায়ে কেরামকে দেখে আমল করতে হবে। এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবীদের দেখছেন কেডা? সাহাবীদের কেডা দেখছে? সাহাবীদের তাবিঈনরা দেখছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীকে দেখছেন, সাহাবীকে উস্তাদ বানাইছেন, তাদের হাতে লেখাপড়া করছেন। সাহাবীদের কাছ থেকে আমল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী কিভাবে আমল করছেন, এইগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে উম্মতের জন্য দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিন। তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কথা বুঝে আসতেছে? আল্লাহর কাছ থেকে দিন পাইছে নবী, নবী পাইয়া নবী দিন দিছে সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম কাছ থেকে নবীর দিন নিয়া এই আইম্মায়ে মুজতাহিদিন দিনকে লিপিবদ্ধ করেছেন। এবার নামাজের মধ্যে এইভাবে ফাঁক হইয়া দাঁড়াইবেন না এইভাবে দাঁড়াইবেন, সিদ্ধান্ত আজকের থেকে 1400 বছর আগে আইম্মায়ে মুজতাহিদিন করেছেন। আমার ভাইরা আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? সিদ্ধান্ত আস্তে বলেন। সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা আজকের থেকে 1400 বছর আগে করেছেন। তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, সিদ্ধান্ত ওই আজকের থেকে 1400 বছর আগে সেই আইম্মায়ে মুজতাহিদিন করেছেন। মুখ খোলা রাখিয়া মহিলারা পর্দা করবে না মুখ ঢেকে করবে, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। আমার ভাইরা, জুমার নামাজের আজান 2 বার দিবেন না 1 বার দিবেন, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। 3 তালাক একসাথে দিলে তালাক হবে কিনা, সিদ্ধান্ত 1400 বছর আগে হয়েছে। সুতরাং নতুন করে এই সমস্ত কথাবার্তা বলে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, একটা একটা করে মনে রেখেন। দিন আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, রাসূল সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে সেই দিন আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা নিয়া দিনটাকে সুন্দর করে উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। এবার সেই লিখিত দিন কিয়ামত পর্যন্ত মাসলা মাসাইলের সিদ্ধান্ত অনুযায়ী থাকবে। সেই দিনের পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দকে মঞ্জুরি দান করেছেন।